আসসালামু আলাইকুম। ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল মেল হরমোন নিয়ে আলোচনা করব, যার নাম টেস্টোস্টেরন। তো আমরা টেস্টোস্টেরন সম্পর্কে অনেকেই জানি, আবার অনেকেই অনেক কিছু জানি না। তো এই সম্পর্কে একটা ছোট ব্রিফ একটা আলোচনা করতে চাচ্ছি। তো টেস্টোস্টেরন একটি অ্যানাবলিক স্টেরয়েড হরমোন। তো এটা অ্যানাবলিক কেন? বিকজ এটা এই হরমোনটা আমাদের গ্রোথে এটা ভূমিকা পালন করে এবং অনেক পজিটিভ সাইডে এর ভূমিকা আছে। এবং এটা স্পেশালি একটা প্রিন্সিপাল মেল হরমোন, প্রধানত এটা পুরুষদের জন্য বেশি কাজ করে। মহিলাদের জন্য এটার প্রয়োজনীয়তা আছে অবশ্যই। তবে পুরুষদের জন্য টোটাল মেল প্যাটার্নটাকে ডেভেলপ করে এই টেস্টোস্টেরন হরমোন। ঠিক আছে? তো এটা কোথা থেকে তৈরি হয়, কোথা থেকে সিক্রেট হয়? এটা টেস্টিস থেকে এটা রিলিজ হয় এবং এটা অল্প কিছু পরিমাণে রিলিজ হয় অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে। তাহলে এটা সোর্স হচ্ছে দুটো, একটা হচ্ছে টেস্টিস, একটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড। স্পেশালি 90% মতো টেস্টিস থেকে আসে আর 10% আসে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে। আচ্ছা, এখন আমরা দেখি টেস্টোস্টেরন কোথায় কোথায় কাজ করে। ঠিক আছে? তো আমরা যদি উপর থেকে নিচের দিকে আসি, প্রথমে আমরা আসি ব্রেনে। ব্রেনের মধ্যে টেস্টোস্টেরন হরমোনটার প্রভাবে আমাদের লিবিডো বৃদ্ধি পায়। পুরুষদের লিবিডো, দ্যাট মিনস ফিমেলের ক্ষেত্রে ডেফিনেটলি এটা লিবিডো বাড়ায়, মেল ফিমেল দুজনেরই। তো লিবিডো হচ্ছে কি সেক্সুয়াল ডিজায়ার, হ্যাঁ, সেক্সের প্রতি আগ্রহ, বিপরীত লিঙ্গের প্রতি আগ্রহ। এই বিষয়টা টেস্টোস্টেরন কারণে প্রভাবিত হয়। টেস্টোস্টেরন এই জিনিসটাকে প্রভাবিত করে। মুড, আমাদের যে মন মেজাজ ভালো থাকা, হ্যাঁ, বা অতিরিক্ত খিটখিটে মেজাজ হয়ে যাওয়া, রেগে যাওয়া, ঠিক আছে, বা পুরুষরা যে একটু ডমিনেটিং থাকে, বা আশেপাশে তাদের যে ওয়েল অ্যালার্টনেস, হ্যাঁ, কগনিটিভ বিহেভিয়ার, এই সবগুলো মুড, মন মেজাজ, আশেপাশের সারাউন্ডিং সম্পর্কে তাদের আহ, মানে সম্পূর্ণ সজাগ দৃষ্টি, আহ, উৎফুল্ল থাকা, এই বিষয়গুলো টেস্টোস্টেরনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাহলে টেস্টোস্টেরন ব্রেনের উপরে এই দুইটা ফাংশন করে, এক লিবিডো বৃদ্ধিতে সাহায্য করে, এক হচ্ছে মুড এলিভেট করে। আচ্ছা, এবার স্কিনের উপর এর যে ভূমিকা সেটা হচ্ছে হেয়ার গ্রোথ। দেখবেন যে পুরুষের হেয়ার মানে স্কিনে যে লোম বা চুল, সেটা মহিলাদের তুলনায় বেশি থাকে কম্পারেটিভলি, এবং স্পেশাল কিছু এরিয়াতে বেশি চুল থাকে। তো এটার টেস্টোস্টেরনের কারণেই হয়। ব্যাল্ডিং, মানে মাথার চুল কমে যাওয়া বা শরীরে কিছু কিছু জায়গায় চুল না থাকাটাও এই টেস্টোস্টেরনের কারণে হয়। সেবাম প্রোডাকশন, সেবাম প্রোডাকশন হচ্ছে স্কিনের যে ঘর্ম গ্রন্থিগুলো আছে সেখান থেকে অনেক সময় একনি ব্রণের মতো হয় বা সেবাম তৈরি হয়। ঠিক আছে? ঘর্মগ্রন্থির যে সিক্রেশন, হ্যাঁ, সেটা হচ্ছে সেবাম প্রোডাকশন বেশি হয় পুরুষের ক্ষেত্রে। বা মহিলাদের ক্ষেত্রে যদি টেস্টোস্টেরন অ্যাড্রিনাল গ্ল্যান্ডের প্রভাবে যদি বেশি পরিমাণে রিলিজ হয়, তাহলে তাদের সেবাম প্রোডাকশন বেড়ে যায়। মাসেলের উপর এর ভূমিকা হচ্ছে এর মাসেল বাল্ক বা স্ট্রেংথ বৃদ্ধি করে। মানে পুরুষদের দেখা যাবে যে সাধারণত হেলদি পুরুষদের মাসেল বাল্ক বেশি, মানে মাসেলের ঘনত্ব বেশি, মাসেলের শক্তি বেশি, মাসেলের পরিমাণ বেশি। হ্যাঁ, তো টেস্টোস্টেরন যত বয়স বাড়তে থাকে টেস্টোস্টেরন কমতে থাকে এবং মাসেল গুলো সার্কোপেনিয়া বলে, মানে মাসেল গুলো শুকিয়ে যায়। ঠিক আছে? তো এটা একটা ইম্পর্টেন্ট ফাংশন টেস্টোস্টেরনের মাসেলের উপর। এছাড়া লিভারের উপর এরকম গুরুত্বপূর্ণ প্রোটিন সিনথেসিস করে এবং আমাদের যে প্রোটিন মেটাবলিজমে টেস্টোস্টেরনের খুব বড় ভূমিকা আছে। সুতরাং লিভার ফাংশনকে ভালো রাখতে আহ, এর যথেষ্ট ভূমিকা আছে এবং লিভার ফাংশন দুর্বল হলেও টেস্টোস্টেরন কমে যায়। হ্যাঁ, এছাড়া কিডনির উপর এর ভূমিকা কি? কিডনির উপর এর ভূমিকা হচ্ছে যে কিডনির থেকে একটা ইম্পর্টেন্ট একটি হরমোন ইরেথ্রোপয়েটিন, যেটা কি করে সেটা হচ্ছে আমাদের যে বোন ম্যারো থেকে আরবিসি তৈরি করতে সাহায্য করে, রেড ব্লাড সেল। এই রেড ব্লাড সেলের অভাবে আমাদের যে রোগটি হয় তার নাম হচ্ছে এনিমিয়া বা রক্তশূন্যতা। সুতরাং টেস্টোস্টেরন পরোক্ষভাবে টেস্টোস্টেরন কমে গেলে আমাদের এনিমিয়া বা রক্তশূন্যতা হয়, বা আমাদের ইরেথ্রোপয়েটিন কমে যাওয়ার কারণে আরবিসি প্রোডাকশন কম হচ্ছে। আচ্ছা, এবার বোন ম্যারোতে ভিতরে যে স্টেম সেল গুলো আছে, ঠিক আছে, স্টেম সেল গুলোকে স্টিমুলেট করে। স্টিমুলেট করার কারণে বোন ম্যারো থেকে যে 3 রকমের সেল চলে আসে, হ্যাঁ, ডাব্লিউবিসি, আরবিসি এবং প্লাটিলেট, এই সবগুলোর প্রোডাকশন সঠিকভাবে রাখতে টেস্টোস্টেরনের বড় ভূমিকা আছে। এছাড়া বোনস এর উপরে যেটা কি করে আমাদের শরীরে বৃদ্ধি এবং বোনগুলোর যে এন্ড গুলোতে এপিফাইসিস বলে সেগুলোকে আম, মানে ক্লোজার হতে সাহায্য করে। ঠিক আছে? আমাদের বৃদ্ধি হওয়ার পর এটা যখন এটা টোটালি ম্যাচিউরড হয়ে যায় এবং এটা ক্লোজিং করতে এটা সাহায্য করে।
আর মেল সেক্সুয়াল অর্গানের উপর টেস্টোস্টেরনের ভূমিকা মানে অবশ্যম্ভাবী এটা। যেমন আমাদের পুরুষদের ক্ষেত্রে পিনাইল গ্রোথ, পেনিসের গ্রোথটা এই টেস্টোস্টেরন রেগুলেট করে। স্পার্মাটোজেনেসিস মানে স্পার্ম প্রোডাকশনে এর বড় ভূমিকা আছে এবং টেস্টোস্টেরনের প্রভাবে স্পার্ম তৈরি হয়, প্রোস্টেট গ্রোথ হয়। অনেক সময় নর্মাল গ্রোথের পাশাপাশি যদি অতিরিক্ত বয়স হয়ে গেলে অতিরিক্ত টেস্টোস্টেরন যদি প্রোডাকশন হয় বা টেস্টোস্টেরনের যে বাই প্রোডাক্ট ডাইহাইড্রোক্সি টেস্টোস্টেরন যদি বেশি তৈরি হয়, তাহলে দেখা যাচ্ছে যে প্রোস্টেট গ্ল্যান্ডের গ্রোথ অনেক বেশি হয়ে যায় বা বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট বা বিইপি এই সমস্যাগুলো দেখা দেয়। ঠিক আছে, তো সেটা একটা আলোচনার বিষয়, ওটা নিয়ে আমি পরে আলোচনা করব। এছাড়া আমাদের সেক্সুয়াল প্রোস্টেট গ্ল্যান্ডের গ্রোথ এবং ফাংশনকে রেগুলেট করে এই টেস্টোস্টেরন। আচ্ছা, এখন আমরা দেখি টেস্টোস্টেরন কিভাবে আমাদের তৈরি হয়, টেস্টোস্টেরনের তৈরি হওয়ার প্রসেসটা কি। তো খুবই আশ্চর্যজনক বিষয় বা অনেকের কাছে বিষয়টা নতুন লাগবে। আমি এখানে জানাতে যাচ্ছি যে আমরা যে কোলেস্টেরল যে খাই খাবারের মাধ্যমে, তো কোলেস্টেরল থেকে যেটা তৈরি হয় প্রেগনিনোলন, হ্যাঁ, এটাকে বলা হয় গ্র্যান্ড মাদার অফ অল হরমোন। তো এই প্রেগনিনোলন থেকে তৈরি হয় 17 হাইড্রোক্সি প্রেগনিনোলন। তারপরে সেখান থেকে তৈরি হচ্ছে কোথায়, ডিএইচএ ডাইহাইড্রোক্সি এপিঅ্যান্ড্রোস্টেরন। ডিএইচএ থেকে তৈরি হচ্ছে আমাদের অ্যান্ড্রোস্টেনোডিয়ন এবং অ্যান্ড্রোস্টেনোডিয়ন থেকে তৈরি হচ্ছে টেস্টোস্টেরন। ওকে, পরে টেস্টোস্টেরন থেকে ডাইহাইড্রোক্সি টেস্টোস্টেরন, কিছুটা ইস্ট্রাডিওল, এগুলো তৈরি হচ্ছে। তাহলে মূল পাথওয়েটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কোলেস্টেরল থেকে প্রেগনিনোলন, তারপর ডিএইচএ হয়ে টেস্টোস্টেরন তৈরি হচ্ছে। তাহলে আমাদের এখানে কয়েকটা অংশ খুব গুরুত্বপূর্ণ টেস্টোস্টেরনের নরমাল করার জন্য। কোলেস্টেরল, পর্যাপ্ত কোলেস্টেরল থাকতে হবে শরীরে, কোলেস্টেরল আমরা কমিয়ে ফেলবো না, বা ভালো ফ্যাট আমাদের খেতে হবে। সেই ভালো ফ্যাট না খেলে কোলেস্টেরল কমে যাবে। যেমন আমরা বলি যে ভালো ঘি খাওয়ার জন্য গ্রাস ফিড ঘি হলে ভালো হয়। তারপর ওমেগা 3 যুক্ত ফ্যাটি অ্যাসিড, ফিশ অয়েল, তারপরে হচ্ছে সি ফুড, তারপর তিসি, হ্যাঁ, তারপরে যেটাকে বলা হয় ফ্লাক্সিড অয়েল বা বিভিন্ন বীজের তেল, অলিভ অয়েল, কোকোনাট অয়েল, এখান থেকে ভালো কোলেস্টেরল আমরা পাই। বিভিন্ন নাটস, বাদাম, তো প্রাণীজ আমিষ, হ্যাঁ, এবং ফ্যাট। ঠিক আছে, তো এবং ডিমের কুসুম খুব গুরুত্বপূর্ণ। তবে এখান থেকে আমাদের কোলেস্টেরল, তাহলে কোলেস্টেরল ইম্পর্টেন্ট, কোলেস্টেরল থেকে প্রেগনিনোলন আসছে, তারপরে ডিএইচএ, তারপরে অ্যান্ড্রোস্টেনোডিয়ন থেকে টেস্টোস্টেরন তৈরি হচ্ছে। তাহলে এই পাথওয়েতে আমাদের টেস্টোস্টেরন টেস্টোস্টেরনের বেনিফিট বা ফাংশন আমরা বলেছিলাম যে টেস্টোস্টেরনের বেনিফিট কি। তো বেনিফিট হচ্ছে টেস্টোস্টেরনের যখন শরীরে পর্যাপ্ত টেস্টোস্টেরন থাকে তখন কি হয়, আমাদের মাসেল মাস, হ্যাঁ, বা স্ট্রেংথ খুব বেশি থাকে, ভালো থাকে, নর্মাল থাকে, সেক্স ড্রাইভ এবং ফাংশন নর্মাল থাকে। তারপর আমাদের হার্টের হেলথ ভালো থাকে, কার্ডিয়াক হেলথ ভালো থাকে, ব্লাড প্রেশার নর্মাল থাকে, আমাদের ব্রেনের ক্ষেত্রে মুড খুব ভালো থাকে, মন মেজাজ ভালো থাকে, আমাদের স্মৃতিশক্তি ভালো থাকে, মনোযোগ বৃদ্ধি পায়, চোখের দৃষ্টি ভিজুয়াল অ্যাকুইটি খুব ভালো থাকে, আমাদের ওভারঅল একটা ওয়েল বিং বা একটা ভালো লাগার অনুভূতি আমাদের চারিদিকে কাজ করে। এই জন্য দেখা যায় যে ইয়াং কালে মানুষ যতটুকু এনার্জেটিক, যতটুকু মন মেজাজ ভালো থাকা বা উৎফুল্ল থাকে, বয়স বাড়ার সাথে সাথে যখন তার টেস্টোস্টেরন লেভেল কমতে থাকে তখন তার আশেপাশে সবকিছু সম্পর্কে সবকিছুকে নিরানন্দ মনে হয়, হ্যাঁ, আগ্রহ কমে যায়, হতাশাগ্রস্ত হয়ে পড়ে, মেমোরি কমে যায়, একটা ডিপ্রেশনে চলে আসে। তো ডিপ্রেশনের জন্য বয়স্কদের টেস্টোস্টেরন কমে যাওয়াটাও একটা অন্যতম কারণ। আর ওভারঅল এনার্জির জন্য টেস্টোস্টেরন খুব দরকার, আমাদের বোনসের স্বাস্থ্য দরকার। এই জন্য অনেক সময় টেস্টোস্টেরন কমে গেলে আমাদের পুরুষদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস এই সমস্যাটা হয়, বোন ক্ষয়ে যায়, পুরুষরা বাঁকা হয়ে যায় বয়স হয়ে গেলে। তো ইম্পর্টেন্ট, এবং এটা আমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট করতে সাহায্য করে। তো আমরা অনেক সময় প্রতিদিন আমাদের ডে টু ডে লাইফে অনেক স্ট্রেসের মধ্যে দিয়ে যাই, তো স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে টেস্টোস্টেরন ভূমিকা পালন করে। তো এবং এটা প্রমোটস প্রোটিন বিল্ডিং, আমাদের যে প্রোটিন যে তৈরি হয় লিভারের সহায়তায় এটা প্রোটিন বিল্ডিং করতে সাহায্য করে, এবং যে কারণে আমাদের মাসেল মাস বা যে মাংসপেশির যে গ্রোথ, হ্যাঁ, এটা টেস্টোস্টেরন রেগুলেট করে। আচ্ছা, তো আরেকটা হচ্ছে যে রিডিউস কোলেস্টেরল এন্ড ব্লাড সুগার। তো এটা কোলেস্টেরল কি করে, এটা হচ্ছে আমাদের অতিরিক্ত কোলেস্টেরল গুলোকে আবার কমিয়ে ফেলে, খারাপ কোলেস্টেরল গুলোকে বা অতিরিক্ত কোলেস্টেরল কমাতেও টেস্টোস্টেরন ভূমিকা পালন করে, ফ্যাট মেটাবলিজমে সাহায্য করে, ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করে, প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমায়। সো এটা লট অফ বেনিফিট টেস্টোস্টেরনের। আচ্ছা, এখন আমরা অনেক সময় টেস্টোস্টেরন করি, যে ল্যাবে টেস্ট করি যে টেস্টোস্টেরন আমাদের শরীরে সঠিক মাত্রায় আছে কিনা। ইউজুয়ালি যে জিনিসটা বলা হয় টেস্টোস্টেরনের গোল বা কতটুকু থাকা উচিত, তো আমরা সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে যে ফ্রি টেস্টোস্টেরন পরিমাপ করা। তো ফ্রি টেস্টোস্টেরন হচ্ছে 130 to 190
পিকোগ্রাম পার এমএল, হ্যাঁ, ইউনিটটা মনে রাখতে হবে, এটা রাখতে হবে। আর টোটাল টেস্টোস্টেরন অনেক সময় আমরা যদি করি তাহলে 700 থেকে 1100 ন্যানোগ্রাম পার ডেসিলিটারে, ঠিক আছে। তো এটা ল্যাব টু ল্যাব ভ্যারি করে, এটা ল্যাব থেকে দেখে নিতে হবে। পিকোগ্রাম পার এমএল হলে 130 থেকে 190, আর যদি ন্যানোগ্রামে হয় তাহলে 700 থেকে আমাদের 1100 ন্যানোগ্রাম পার ডেসিলিটার। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের টেস্টোস্টেরন নিয়ে আলোচনা। তো আমরা অনেকগুলো আলোচনায় ইনশাল্লাহ করব। তো টেস্টোস্টেরন নিয়ে আমরা পরবর্তী যে আলোচনা করব যে আমরা কিভাবে বাসায় বসে বা কিছু কোশ্চেনারি বা প্রশ্ন উত্তর জানার মাধ্যমে আমরা ধারণা করে নিতে পারি, মানে খুব স্ট্রং ধারণা করে নিতে পারি টেস্টোস্টেরন আমাদের শরীরে পর্যাপ্ত আছে কিনা। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।